হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো পলাশের মৃত্যুকাণ্ড নিয়ে তো আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করেছি, যেটুকু আমি জানতে পেরেছি সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আরও কিছু খবরাখবর জানতে পারলাম, সেগুলোই তোমাদের সাথে তুলে ধরার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। তো পলাশের মৃত্যুকাণ্ডের ব্যাপারটা এতদিন ছিল মা আর স্ত্রী দুজনের মধ্যে, যে কে দায়ী, কে আসল দায়ী তার মৃত্যুর জন্য। কিন্তু এখন আরও কিছু খবরাখবর পাচ্ছি নিত্য নতুন। তো এখন আরও একটা তাদের মাঝখানে একটা নাম বারবার উঠে আসছে, সেটা হলো পলাশ সাহার মেজো ভাই, তার বউ পাপিয়া সেন সাহা। কে এই পাপিয়া সেন সাহা? পলাশের জীবনে কে এই পাপিয়া? সে কি শুধু পলাশের ভালো চাইতো নাকি পলাশকেই চাইতো? তো তাকে নিয়ে কিছু জল্পনা কল্পনা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো তাদের মধ্যে কি শুধু দেওর বৌদির সম্পর্ক ছিল নাকি এর বাইরেও অন্য কোনো সম্পর্ক ছিল? প্রথম তাদের ব্যাপারটা মানে পলাশের মৃত্যু নিয়ে মা আর স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীকালে পাপিয়া সেন সাহার একটা ফেসবুক পোস্ট আর পলাশ সাহা আর পাপিয়া সেন সাহাকে নিয়ে কিছু সুন্দর মুহূর্ত, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আর ভিডিওগুলোর মাধ্যমেই পাপিয়া সেন সাহা আমাদের আলোচনার মধ্যে অটোমেটিক চলে আসছে। তো জানা যায় পাপিয়া পলাশের বউ সুস্মিতাকে তাড়ানোর জন্য অনেক রকমভাবে চেষ্টা করে, ডিভোর্সের কথাও বলে পলাশকে। সে পলাশকে বলেছিল সুস্মিতাকে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য। আর এই ব্যাপারে নিশ্চয়ই তার শাশুড়িকেও অনেকবার উস্কানি দিয়েছে, এমনটা তো স্বাভাবিক। কিন্তু পলাশ তার কথা শোনেনি, কারণ সে তার মা ও স্ত্রী দুজনকেই খুব ভালোবাসতো। এমনকি পলাশের মৃত্যুর জন্য পলাশকেই কিন্তু পাপিয়া সেন দায়ী বলে মন্তব্য করেছে তার একটা ফেসবুক পোস্টে। সে বলেছে পলাশ তার মাকে কেন রেখে চলে গেল, আর এই বোঝা এখন কে বইবে। ওই ফেসবুকে পোস্টে এমন মন্তব্য করেছে পাপিয়া। এমনকি পলাশকে কাপুরুষের সাথেও তুলনা করেছে পাপিয়া। পাপিয়ার কাছে তার শাশুড়ি এতদিন ভালো হলেও এখন কিন্তু খারাপ হয়ে গেছে, কারণ এখন যে তার সংসারে এসে পড়বে। তার 3 ছেলের মধ্যে সবচেয়ে বেশি যাকে ভালোবাসতো সেই পলাশ আজকে আর নেই। পলাশের মেজো ভাইয়ের বউ পাপিয়া এখন বলছে তার মা অত্যন্ত হিংসুটে ও রাগী মানুষ, নিজের স্বার্থ ছাড়া নাকি তিনি কিছুই বোঝেন না। এদিকে পলাশকে নিয়েও এখন কুরুচিকর মন্তব্য করছে। সে তার ফেসবুক পোস্টে বলেছে পলাশ যদি আমার কথা শুনতো তাহলে এরকম কাণ্ড হতো না। এখন প্রশ্ন আসছে যে পলাশকে সে কী এমন কথা বলেছিল যার জন্য তাকে দুনিয়া ছাড়তে হলো? পলাশের প্রতিবেশী সূত্রে জানা গেছে যে পাপিয়া পলাশের সংসারের সকল বিষয়ে খবরাখবর নিত। সব সময় চাইতো পলাশের সংসারে যেন অশান্তি লেগেই থাকে। সেজন্য শাশুড়িকেও মাঝে মাঝে উস্কানি দিত। পলাশ যেহেতু সুস্মিতাকে অনেক ভালোবাসতো, তাই পাপিয়া কোনোভাবেই মেনে নিতে সেটা পারেনি। এই শাশুড়ির কাছে গিয়ে ওদের নামে উল্টোপাল্টা কথা বলতো। কিন্তু এখন যখন শাশুড়ির দায়িত্ব নিতে হবে, তখনই পলাশ সুস্মিতা বাদেও শাশুড়ির ঘাড়ে বদনাম দিতেও কিন্তু ছাড়েনি এই পাপিয়া। এই তথ্য জানা গেছে তার এক প্রতিবেশীর মাধ্যমে। এতদিন সে তার স্বামীকে নিয়ে ভালোই ছিল, সুখে ছিল, এখন অন্য কেউ এসে তাদের ঘাড়ে চাপবে সেটা সে মেনে নিতে পারছে না। পাপিয়া নিজে একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়ের সংসার কিভাবে ধ্বংস করতে পারে? এখন তোমরাই বলো এই পাপিয়ার কর্মকাণ্ডের ব্যাপারে তোমাদের কি মতামত? আর পাপিয়া ফেসবুকে যে পোস্টটা করেছিল সেই পোস্টটাও তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করে দিলাম।